আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দুপুরের রান্নায় ডিম আলু দিয়ে হালকা ঝোল করব। হাঁড়িটা খুব ভালো করে গরম করে নিয়েছি। 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি ডিমগুলো। মুরগির ডিমের সাথে আমি কিছু কোয়েল পাখির ডিমও অ্যাড করেছি। ডিমগুলোকে আমি আগে থেকে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখন ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ডিম আলুর তরকারিটা যেদিন বাসায় রান্না করা হয় সেদিন অন্য তরকারি কেউ খেতে চায় না। আর এই ডিম আলুর সাথে তো ডাল রান্না করতেই হবে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুগুলোকে আমি আগে থেকে হলুদ ও লবণ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। বেশ মিহি করে কুচো করে নিয়েছি পেঁয়াজ। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ। ও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষাবো। কষানো ভালো হলে খাবারের টেস্টটাও খুব ভালো আসে। এখন আমি মশলাগুলোর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা খুব ভালো করে ফুটে আসলে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে যে পানি দিয়েছি সেটা গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করার ফলে কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি কারণ ঝোলটা আমি একটু ঘন করব তাই। এরপর লো ফ্লেমে 10 মিনিটের মতো ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা তুলে ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে কুক করব 10 মিনিটের মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই তো হয়ে গেল আমার ডিম ভুনা। এটি গরম ভাত বা খিচুড়ির সাথে খুব ভালো লাগবে। এখানে আবার আমি কিছু ধনেপাতা অ্যাড করেছি। এই ছিল আমার আজকের রান্না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।